সবকিছু ঠিক থাকলে চলতি বছর সেপ্টেম্বরেই মিলবে রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি ক্যান্সারের টিকা। সংস্থাটির পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ সোমবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রিয়া নভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে এই টিকার ব্যবহার সংক্রান্ত অনুমোদনের আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতিমধ্যে আবেদন করেছি। সম্ভবত আগস্ট শেষ হওয়ার আগেই অনুমোদন দিয়ে দেবে মন্ত্রণালয়, এমনটাই আভাস পেয়েছি আমরা। মন্ত্রণালয় অনুমোদন দিলেই আগামী সেপ্টেম্বর থেকে চিকিৎসা ক্ষেত্রে এই টিকা ব্যবহার করা সম্ভব হবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিলে গামালের এই টিকাটি হবে বিশ্বের প্রথম ক্যান্সারের টিকা। নতুন এই টিকাটি প্রস্তুত করা হয়েছে এমআরএনএ প্রযুক্তিতে। এমআরএনএ মূলত এক প্রকার প্রোটিন যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কোনো বিশেষ রোগ বা অসুস্থতার বিরুদ্ধে প্রশিক্ষিত করে তোলে। গিন্সবার্গ জানান, যাদের ইতিমধ্যে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেওয়া যাবে। টিকার মূল ওষুধ মানবদেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে। এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তি ক্ষতিকর ক্যান্সার কোষগুলোকে প্রথমে শনাক্ত ও পরে ধ্বংস করে। ক্যান্সারের সাধারণত 3টি স্তর থাকে: প্রাথমিক, মধ্যম ও চূড়ান্ত। প্রাথমিক স্তরে এই টিকা সবচেয়ে বেশি কার্যকর, তবে মধ্যস্তরের ক্যান্সার রোগীরাও এই টিকার মাধ্যমে উপকৃত হবেন বলে রিয়া নভস্তিকে জানিয়েছে গিন্সবার্গ। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের 2023 সালের হিসেব অনুযায়ী বর্তমানে দেশটিতে ক্যান্সার রোগীর সংখ্যা 40 লাখ এবং প্রতি বছর দেশটিতে ক্যান্সারে আক্রান্ত হন প্রায় 6,25,000 রোগী।